জরিনা থেকে কারিনা হলাম, আর কোথায় গেলাম সেটা দেখতে হলে আজকে নিশ্চয়ই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। এটা আমার ডে ব্লগ। আমি রেডি হয়ে প্রথমে চলে গিয়েছিলাম আমার মার বাড়ি, আর সেখানে যাবার আগে আমাকে অনেক রান্না করতে হয়েছিল, কারণ আজকে আমার একসাথে দুইটা ঈদ, মার বাড়ি প্লাস শ্বশুর বাড়ি দুজনদের নিয়ে। আর এই তো ওখানে গিয়ে আমি আমার ভাতিজার সাথে দুষ্টামি করলাম, তারপর খাবার দাবার কমপ্লিট করে আমি ছাদে উঠলাম। ছাদে উঠে আমরা একটু খুনসুটি করলাম, খুব মজা করলাম, ছবি তুললাম, ঘোরাঘুরি করলাম। ঈদের দিনটা আমাদের ভালোই কেটেছিল, ফ্যামিলির সবাইকে দেখতে পেরেছিলাম, এর থেকে বড় আর কী ছিল। সবার সাথে ঈদ করার তৌফিক দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, এর থেকে বড় আর কিছুই ছিল না। আর এখান থেকে যখন আমি তার কাছ থেকে সালামি চাচ্ছিলাম, সে নাকি বলল সরকার পরিবর্তনের সাথে সাথে সালামির রেওয়াজটাও চেঞ্জ হয়েছে, আগে জামাইরা দিত এখন বউরা দিবে। আচ্ছা যাই হোক, তার কাছ থেকে কিন্তু আমি সালামি নিতেই পারিনি, সে আমাকে কোনো সালামি দেয়নি, আর নেওয়া পসিবলও না এখন, যেহেতু ঈদ চলে গিয়েছে। এরপর দুই ভাই খুনসুটি করা শুরু করলো। দু ভাই খুনসুটি দেখতে আমার অনেক ভালোই লাগে। তারা একে অপরের সাথে মারামারি করে, আবার একে অপরকে ছাড়া বাঁচতেও পারে না। একজন আরেকজনকে না দেখলে তারা উদ্বিগ্ন হয়ে ওঠে, কোথায় কোথায় সেটা জিজ্ঞেস করতে থাকে। আমার ঈদটা এতটা ভালো কাটবে আমি চিন্তাও করতে পারিনি, আর সবগুলো দিন ভালো কাটার জন্য রব্বুল আলমিনের নিকট আমি শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসলেই আমরা ভালো দিন পালন করতে পারি। আর ঈদের দিন অনেকে না খেয়েছিল, অনেকেই তাদের জীবনের ঈদটুকু পালন করতে পারেনি। যারা মারা গিয়েছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন জান্নাতুল ফেরদৌস পায়। আর যারা না খেয়েছিল তাদের পাশে দাঁড়ানোর আমাদের সবারই উচিত। আমি ট্রাই করি কিছু কিছু মানুষের পাশে দাঁড়াতে, আমি তো সবার পাশে পারবো না, তাই না? কিন্তু আমরা সবাই যদি চারপাশ থেকে ট্রাই করি তাহলে সবার পাশে অবশ্যই দাঁড়াতে পারবো। আর দোয়া করবেন আমার পরিবারের জন্য। আমি যদি আমার পরিবারটাকে নিয়ে এভাবেই ভালোভাবে জীবনটা পার করে দিতে পারি। ভাই, ভালো থাকার জন্য অনেক বেশি টাকা দরকার হয় না, ভালো থাকার জন্য শুধু ভালোবাসা দরকার হয়, একটা বন্ডিং দরকার হয়। সেই বন্ডিংটা নিয়ে যেন সামনের দিকে পথ চলতে পারি, সেই দোয়া করবেন। আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো এখানে আমরা দুজন কিছুটা ভিডিওতে এসে পড়লাম, চিন্তা করলাম আমরা এবার কেন বাদ যাব, তাই আমরাও আপনাদের মাঝে চলে এসেছি। আমার ভাতিজাটা কিন্তু অনেক লক্ষ্মী, তার মাকে একটুও জ্বালে না। আমার ভাতিজাটার জন্য সবাই দোয়া করবেন, ওকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। ছাদে উঠেই কিন্তু এই ফল গাছটা দেখতে পেলাম। অনেকে এটাকে হোল বড়ি বলে, অনেকে ওল বড়ি বলে, অনেক জেলায় অনেক নামে এটা পরিচিত। আপনার জেলায় এটা কোন নামে পরিচিত প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের ঈদ কেমন কাটলো, কে কোথায় ঘুরতে গিয়েছেন জানিয়ে যাবেন। আরও হ্যাঁ, ঈদ মোবারক সবাইকে, এটা তো বলতেই ভুলে গিয়েছিলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যারা আমাকে ভালোবাসেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।